হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু টেক্সটবুক বেঙ্গলি। তো আজকে তোমাদের জন্য আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে আমি চলে এসেছি এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমাদের এই ভিডিও টপিকটা কি হতে চলেছে। বহু ছেলেমেয়েরা কি হয়ে যাচ্ছে, কনফিউজড। একেই তো তাদের মাথায় পড়ার প্রচুর চাপ, সেই পড়ার চাপের মধ্যে যদি এই পরীক্ষা ওইটার পরীক্ষা এই মাসে, তাহলে ওইটা কত সালের পরীক্ষা, মানে এইটা নিয়ে একটা হিউজ কনফিউশন তৈরি হচ্ছে। তো সেই জন্য তোমাদের মানে ব্যাপারটাকে পুরোপুরি ক্লিয়ার করে বলি, সেটা হচ্ছে আজকে আমি কথা বলছি এসএসসি এমটিএস হাওলদার এক্সাম 2025। দেখো এখানে আমি পুরো পরিষ্কার করে লিখেছি, সেটা হচ্ছে 2025। তার কারণ যেটা পরীক্ষার ডেট তোমরা শুনতে পাচ্ছ আগামী 4 ফেব্রুয়ারি থেকে হতে চলেছে, এই পরীক্ষাটা কিন্তু 2025-এর এমটিএসটা। তার কারণ এই 2025-এর যে এমটিএস পরীক্ষাটা ওটা হওয়ার কথা ছিল সেপ্টেম্বর টু অক্টোবর। অ্যাকচুয়ালি তোমরা জানো যে ভেন্ডার চেঞ্জ হয়েছে এসএসসির, এডিকুইটি মানে টিসিএস থেকে এডিকুইটির কাছে গেছে, সেখানে অনেক কিছু এক্সামের গন্ডগোল হয়েছে, তারপরে এক্সাম ডেট পিছিয়েছে, রি এক্সাম হয়েছে, শিডিউল, এত কিছু আপস অ্যান্ড ডাউনস এর জন্যই কিন্তু তোমাদের এই পরীক্ষাটা পেছোতে পেছোতে চলে এসেছে কোথায়, 2026-এর। অর্থাৎ সেই পরীক্ষা কিন্তু এখন হবে 2026-এর 4 ফেব্রুয়ারি। এবং তোমরা এর আগের এসএসসি সিপিও এক্সাম, এর আগে এসএসসি সিএইচএসএল এক্সামেও অলরেডি তোমরা দেখেছো স্টাফ তোমাদের হচ্ছে গিয়ে সিলেকশন পোস্টের সময় কিন্তু হয়নি এবং সিজিএলও হয়নি, সেটা হচ্ছে স্লট বুকিং। এই নতুন একটা সিস্টেম কিন্তু চালু করেছে এসএসসি এবং সেটার ডেটও দিয়ে দিয়েছে। অর্থাৎ তোমরা কিন্তু স্লটটা বুক করতে পারবে এবং সেই স্লট বুকিং এর মধ্যে কি কি রাখতে পারবে, তুমি তোমাদের ডেট অর্থাৎ এক্সামিনেশনের ডেট তুমি কবে নিচ্ছ, শিফট তুমি কোন শিফট নিতে পারছো সেই শিফটটা তুমি চুজ করতে পারবে। আর অবভিয়াসলি লোকেশন তো তোমাকে দেওয়াই থাকবে, সেখানে লোকেশনেই তোমার পড়বে, বাট এরিয়া দেওয়া থাকবে, এক্সাক্ট সেন্টারের নাম কিন্তু দেওয়া থাকবে না। আবারও রিপিট করলাম, এক্সাম সেন্টারের নাম কিন্তু দেওয়া থাকবে না, সেটা তোমরা অ্যাডমিটেই দেখতে পাবে। তাহলে তুমি চুজ করতে পারছো হচ্ছে গিয়ে ডেট এবং শিফট। এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, এই যে নোটিশে কিন্তু দিয়ে দিয়েছে যে এই যে স্লটিং বুক, অর্থাৎ বুক মানে যেই তুমি তোমার স্লটটা বুক করতে পারছো সেটার জন্য কিন্তু টাইমিং দিয়েছে 15th অফ জানুয়ারি। এবং তোমাদেরকে মাথায় রাখতে হবে প্রচুর ছেলে মেয়ে কিন্তু ফর্ম ফিল আপ করেছে এবং প্রত্যেকেই চাইবে ভালো শিফট গুলো নেওয়ার জন্য। অর্থাৎ অনেকের অনেক রকম থিঙ্কিং চলে যে আগে পরীক্ষা হলে খুব বেশি টাফ হবে, মাঝামাঝি সময় নিলে হয়তো ইজি হতে পারে, পেছনের দিকে নিলে আরো বেশি হয়তো টাফ হয়ে যেতে পারে পরীক্ষা। তো এরকম একটা দোনোমনো কিন্তু অনেকের মধ্যে চলে। তো অবশ্যই ওয়েবসাইটটাতে কিন্তু তোমরা অবশ্যই মানে ভীষণভাবে নজর রাখবে ওয়েবসাইট থেকে যখন থেকে চালু হওয়া শুরু হবে, কারণ যথারীতি সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়লে সেটা মানে অনেক সময় সার্ভার ডাউন হয়ে যেতে পারে, ঠিকঠাক কাজ নাও করতে পারে। তো বলবো কি কেয়ারফুল থাকতে এবং স্লট বুকিং এর টাইমে ঠিকঠাক ভাবে প্রপার ওয়েতে নিজের স্লটটা বুক করে নেবে, যার যেরকম সুবিধা মতো সে কিন্তু সেটা করে নেবে। আর পরপর যদি স্লট বুক হতে শুরু করে তাহলে কিন্তু তোমরা সেটা পাবে না, তার পরেরটা থেকেই তোমাদেরকে শুরু করতে হবে। এবার বক্তব্যে আসি, 1 বছরে দুবার পরীক্ষা, দুবার এক্সাম। দেখো এটা কিন্তু তোমাদের বলবো ভীষণ একটা প্লাস পয়েন্ট। তুমি যখন পরপর 1 সপ্তাহের মধ্যে অনেকগুলো মক টেস্ট দিতে থাকো না, তোমার কিন্তু একটা কনফিডেন্স লেভেল বেড়ে যায়। তাই জন্য তুমি এইবার যে ফেব্রুয়ারি মাসে তুমি যখন এক্সামিনেশনটা দেবে, এই যে 4 ফেব্রুয়ারি থেকে পরীক্ষা মোটামুটি ফেব্রুয়ারিতে কমপ্লিট করে দিতে পারে, 27 টু 28 ফেব্রুয়ারি কিন্তু এই পরীক্ষার লাস্ট ডেট হতে পারে। এবার বক্তব্য হচ্ছে তুমি ফেব্রুয়ারি মাসে একবার পরীক্ষা দিচ্ছ, তোমার 2026-এর ক্যালেন্ডার ওয়াইজ তার এমটিএস পরীক্ষার নোটিফিকেশনও কিন্তু আসবে কবে, সেটা আসবে সেপ্টেম্বরের শেষ অক্টোবরের শুরুতে। এবং সেই সময় কিন্তু তোমার পরীক্ষা এই পরীক্ষাটা অর্থাৎ 2026-এর এমটিএস পরীক্ষা কিন্তু হবে সেপ্টেম্বর অক্টোবরে এবং সেটা নোটিফিকেশন ধরে নাও জুন জুলাই মাসে চলে আসবে, কারণ ওই টাইমটাতেই এমটিএস এর পরীক্ষার ভ্যাকেন্সি কিন্তু আসবে এবং পরীক্ষা আমি যেটা এক্সামিনেশন সিবিটিটা হবে কিন্তু এই 2026-এর সেপ্টেম্বর অক্টোবরে।
তাহলে তুমি বছরের শুরুতে একটা পরীক্ষা দিচ্ছ, আবার বছরের শেষে। ব্যাপারটা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। অর্থাৎ এই যে তোমার ফেব্রুয়ারি 2026-এ কিন্তু তুমি পরীক্ষা দিচ্ছ 2025-এর MTS-টা, ঠিক আছে? এবং সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের শুরু যদি তাই হয়, বা পুরো অক্টোবর জুড়েও হয় 2026-এর, তুমি কোথার মানে 2026 সালের MTS-টা দিচ্ছ। তার মানে তুমি দেখো একই বছরে দুটো পরীক্ষা পড়ছে। তাহলে প্রথম কথা, সিলেবাস তো কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে? সিলেবাস তো কখনোই চেঞ্জ হচ্ছে না, সেম সেম এখানেও যা এখানেও তাই। তাই তোমার যে প্রিপারেশন যা থাকবে সেটা কিন্তু তোমার এই পরীক্ষাতেও কাজে লাগতে চলেছে। তোমাদেরকে বেশি বেশি করে কি করতে হবে, মক টেস্ট, প্রচুর প্রচুর মক টেস্ট দাও। রিভিশন, বারবার বলি যে মানে মক টেস্টটা দেওয়ার পরে কিন্তু তোমাদের মাস্ট অ্যানালাইসিস করা। মক টেস্টটা অ্যানালাইসিস করা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বহুবার বলেছি, ক্লাসে বলেছি, মক টেস্ট অ্যানালাইসিস না করলে কিন্তু তোমার মধ্যে স্কোর বুস্ট হবে না। কারণ তুমি যেটা ভুল করছো, তোমাকে তোমার ভুলটা দেখতে হবে, যে কতগুলো তুমি নেগেটিভ করেছো, রং অ্যান্সার করেছো, কতগুলো কারেক্ট করেছো। আর জানোই এই পরীক্ষার কিন্তু নেগেটিভ মার্কিংটা হিউজ, তাই খুব বেশি কিন্তু নেগেটিভ এই পরীক্ষায় গেম চেঞ্জার হয়ে যায়। তুমি ভালো পার্টিসিপেট করে তুমি ঠিকঠাক অ্যান্সার করেছো, বাট তুমি যদি নেগেটিভ বেশি করে ফেলো, তোমার স্কোর কিন্তু হবে না। যেহেতু একটাই পরীক্ষা, খেলা কিন্তু আরো কঠিন, তোমরা সেটাও জানো। আর দিন দিন যেভাবে কোশ্চেনের ধরন বদলাচ্ছে, তোমাকেও আপডেটেড হতে হবে এবং সব দিকের পরিস্থিতিকে মাথায় রেখে প্রিপারেশন তৈরি করতে হবে। এবং তার জন্য তো আমরা অলওয়েজ রয়েছি। তোমরা যদি আমাদের এই টেক্সট বুক থেকে প্রিপারেশন নিতে চাও, আমাদের টেক্সট বুক বেঙ্গলি তো অলওয়েজ রয়েছে। তার জন্য আমরা সব রকম ফেসিলিটি প্রোভাইড করছি। তোমাদের ক্লাস তোমরা চাইলে করতে পারো। কেউ যদি আমাদের ক্লাসে জয়েন করতে চাও, আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 7557050299। আপকামিং যেই ক্লাসগুলো আমরা প্র্যাকটিস প্লাস রিভিশন আমাদের ক্লাস, সেটা কিন্তু চলবে। তার জন্য যদি কেউ জয়েন করতে চাও, 7557050299 এই নাম্বারে তোমরা তো অবশ্যই যোগাযোগ করতে পারো। আর এছাড়াও দেখতে পাচ্ছ আমাদের প্রাইস কিন্তু আমাদের পড়বে 429। এই যে দেখতে পাচ্ছ প্রাইস, আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি, 7557050299 এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। আর কোড ইউজ করতে পারো ক্যাপিটাল N, ক্যাপিটাল I, ক্যাপিটাল T, ক্যাপিটাল I, নীতি, চারটেই ক্যাপিটালে। এই কোডটা ইউজ করলেও তোমরা কিন্তু মক টেস্ট, আমি আবারও বলছি, তোমাদের মক টেস্ট না দিলে কিন্তু স্কোর বুস্ট হবে না। এবং প্লাস তুমি তার সাথে সাথে আমাদের পেইড ব্যাচের ক্লাসও পেয়ে যাচ্ছ। তো মাত্র 3 মাসে তোমার ভ্যালিডিটি, তুমি 3 মাস কিন্তু নিতে পারো 429 টাকায়। এখন কিন্তু প্রাইস পড়ছে 429। এছাড়াও আমাদের কলকাতা পুলিশের মেন্সের ব্যাচ রয়েছে, রক্ষক ব্যাচ রয়েছে, RRB গ্রুপ ডি ধুরন্ধর ব্যাচ। এবং তার পাশাপাশি এই যে আগামী যে 10,000 কিন্তু কনস্টেবলের অ্যানাউন্সমেন্ট হতে চলেছে 2026-এ, তো সেই পুলিশের পরীক্ষার কথা মাথায় রেখে আমাদের অগ্নি ব্যাচও কিন্তু অলরেডি ক্লাস শুরু হতে চলেছে। তাহলে এখনো যারা ভর্তি হওনি, ঝটপট আমাদের সুপার পাস লাইভে জয়েন করে যাও। ফোন নাম্বার বলে দিয়েছি, একটা ছোট্ট মেসেজ করবে তোমাদেরকে। আর যদি কোনো ব্যাচ রিলেটেড কোয়ারিজ থাকে, তার জন্য কিন্তু ফোন করতে পারো, কোনো সমস্যা নেই। তো চলো, আর জিডির ব্যাচ তো রয়েছে, প্রচুর ছেলেমেয়েরা আমাদের ক্লাস করছে, তারাই বলতে পারবে কেমন কি ক্লাস হয় না হয়। তো চলো, আর আরেকটা কথা, ব্যাচটা নেওয়ার পরে যারা যারা নিচ্ছ তাদেরকে আগেও আমরা বলেছি, আবারও বলছি, যে পরবর্তীতে যদি কেউ কোনো ব্যাচ নিয়ে থাকো, তাহলে কিন্তু আফটার পেমেন্ট ব্যাচটা নেওয়ার পরে অ্যাপে তোমার এরকম একটা ইন্টারফেস আসবে, এবং সেখানে বেঙ্গল এক্সামটা সিলেক্ট করতে কিন্তু ভুলবে না। প্রত্যেকে বেঙ্গল এক্সামটা সিলেক্ট করবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আমাদের ব্যাচগুলো খুঁজে পেতে, ঠিক আছে? তো চলো, এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম, চাইলে সবাই জয়েন করে যেও। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে অবশ্যই। আর কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের ভিডিওটা কতটা হেল্পফুল হলো। আমি অবশ্যই বললাম যে এই জিনিসগুলো মাথায় রাখো। 4 তারিখ থেকে পরীক্ষা, হাতে আর গুনাগুনতি দিন রয়েছে। যদি আমি 1 মাসও কিন্তু হিসেব মতো ক্যালেন্ডার কিন্তু বলছে 1 মাসেরও কম, তো সেই জন্য ঝটপট সবাই প্রিপারেশনে লেগে যাও। চলো, দেখা হবে আবার লাইভ ক্লাসে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে, টাটা।